DElEd লার্নার আজকে আমরা দেখে নিচ্ছি EDS 3 বা স্কুল কালচার লিডারশিপ অ্যান্ড চেঞ্জ, যেটা পরীক্ষা হচ্ছে 15, 16, 17, 18 তারিখ, 18ই জুলাই 2023 DElEd পার্ট 2 ফাইনাল পরীক্ষা EDS 3 স্কুল কালচার লিডারশিপ অ্যান্ড চেঞ্জ। তো সেই স্কুল কালচারে আমরা শর্ট কোয়েশ্চেন এবং তার আনসারগুলো দেখে নিচ্ছি বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল, কারণ বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু রিপিট করে করে আসছে। তো 2018 সালে যেগুলো এসেছিল প্রশ্ন হচ্ছে ডিপিইপি এর পুরো নাম কি? ডিপিইপি এর পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ডায়েট স্থাপিত হয় কোন কমিশনের সুপারিশে? ডায়েট স্থাপিত হয় প্রোগ্রাম অফ অ্যাকশন এর সুপারিশে বা POA। শিক্ষাকে যৌথ তালিকায় আনা হয় কবে? সেটা হচ্ছে 42তম সংশোধনে, সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এখানে 42তম সংশোধন কেন দেয়া হলো? কারণ অপশনগুলোতে এমনই ছিল, কততম সংশোধন এমন ছিল, তাই 42তম সংশোধন হবে। লিটারেসি মিশন গঠিত হয় কবে? 1988 সালে। পাঠ পরিকল্পনায় পঞ্চসোপানের কথা কে বলেছিলেন? সেটা বলেছিলেন ফ্রেডরিক হারবার্ট। শিক্ষার অধিকার আইনে ছাত্র এবং শিক্ষকের অনুপাত কত? তো শিক্ষার অধিকার আইনে ছাত্র শিক্ষকের অনুপাত হচ্ছে 30:1। শ্রেণীকক্ষে শিক্ষণের মাত্রার ক্রমপর্যায় কি? শ্রেণীকক্ষে শিক্ষণের মাত্রার ক্রমপর্যায় হলো স্মৃতির মাত্রা, বোধগম্যতার মাত্রা, চিন্তামূলক মাত্রা। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কি হবে? বন্ধুত্বপূর্ণ, পরিকল্পনা, উপদেশ নাকি সবকটি? সেটা হচ্ছে সবকটি। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষায় উন্নতি কিসের উপর নির্ভরশীল? শিক্ষায় উন্নতি সচেতনতা এবং শিক্ষার মানের উপর নির্ভরশীল। কার্যকরী শিক্ষণ বা এফেক্টিভ টিচিং এর কথা উল্লেখ করেন কে? সেটা হচ্ছে জন ডিউই। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষার অধিকার আইন সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত হয়? সেটা হচ্ছে 21 নং অনুচ্ছেদে, 21A-তে সেটা আছে। ব্রিজ কোর্স কাদের জন্য নির্ধারিত হয়? আনসার হচ্ছে শিক্ষায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য ব্রিজ কোর্স নির্ধারিত করা হচ্ছে। 3R শিক্ষণ মানে কি? 3R মানে হচ্ছে রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। পরের প্রশ্ন হচ্ছে স্কুল এফেক্টিভনেস মেজার্ড বাই। তো স্কুল এফেক্টিভনেস কে মেজার করেছিলেন? সেটা করেছিলেন টেডাইল অ্যান্ড রেনল্ডস। পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম শিক্ষিকা হলেন কে? অপশনগুলো যেগুলো ছিল তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে সাবিত্রীবাই ফুলে। ভারতের প্রথম শিক্ষিকা হলেন সাবিত্রীবাই ফুলে। 1 মার্কের শেষ হয়ে গেল, এখন হচ্ছে 2 মার্কের। আমরা কিন্তু আজকে 1 মার্কের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেখব। ফুল নোটস রয়েছে, ফুল নোটস যদি আপনাদের প্রয়োজন পড়ে যে দেখতে পাচ্ছেন সেই নোটসটাও কিন্তু আপনি কালেক্ট করে নিতে পারেন। SMTN টিউটোরিয়াল অনলাইন স্টোর লিখে সার্চ করলে আমাদের অনলাইন স্টোরের লিঙ্ক চলে আসবে, সেখান থেকে আপনি পেমেন্ট করে সেটা নিতে পারেন। অন্যথায় হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও সেটা আপনি কালেক্ট করতে পারেন। নেক্সট আমরা যাচ্ছি পরের বছরে। চলে এসেছি পরের বছরে, 2019 সালে এসেছি। 2019 সালে 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হচ্ছে NCERT কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? সেটা হচ্ছে 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন নিচের কোনটি প্রধান শিক্ষকের দায়িত্ব নয়? শ্রেণীকক্ষে পড়ানো, শিক্ষক দিবস উদযাপন, কমিউনিটির সাথে যোগাযোগ রক্ষা করা। তো এই যেগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু প্রধান শিক্ষকের দায়িত্ব। তো তাই নান যেটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ সেটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা প্রক্রিয়ায় প্রধান প্রতিষ্ঠান হলো? তো নিয়ন্ত্রিত শিক্ষা প্রক্রিয়ায় বা ফর্মাল এডুকেশনের প্রধান প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যালয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আধুনিক শিক্ষার জনক কে? আধুনিক শিক্ষার জনক হলেন রোসো। পরের প্রশ্ন নবজাতক শিশুর মন একটি প্লেটের মতো উক্তিটি কে করেন? উক্তিটি করেন লক। প্রশ্ন পাঠ পরিকল্পনায় পঞ্চসোপানের কথা কে বলেন? হারবার্ট। সেটা কিন্তু আগেও ছিল, 2018-তে এসেছিল। প্রশ্ন শিক্ষণ হলো একটি বিজ্ঞান, কারণ কি? শিক্ষণ প্রক্রিয়াকে বিশ্লেষণ করা যায় এবং এটি প্রক্রিয়া সাপেক্ষ, লক্ষ্য সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট, পরিমাণযোগ্য। উত্তর হচ্ছে উপরের সবগুলি। শিক্ষণ হলো একটি বিজ্ঞান কারণ উপরের সবগুলো কন্ডিশনই শিক্ষণের ক্ষেত্রে হয়। প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কর্মসূচি চালু হয় কবে? 2002 খ্রিস্টাব্দে। প্রশ্ন
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সেটা সবার জন্য শিক্ষা এর সাথে সম্পর্কিত। প্রশ্ন, শিক্ষা সংস্কারের লক্ষ্য হলো, অপশনগুলো হচ্ছে শিক্ষাকে সকলের নিকট নিয়ে যাওয়া, শিক্ষার ব্যয়কে হ্রাস করা, শিক্ষার গুণমান উন্নত করা, উপরের সবগুলি। সঠিক উত্তর উপরের সবগুলি। প্রশ্ন, শিক্ষা হলো একটি ড্যাশ। উত্তর হচ্ছে শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া। প্রশ্ন, বিদ্যালয় হচ্ছে একটি ক্ষুদ্র সংস্করণ। তো বিদ্যালয় কিসের ক্ষুদ্র সংস্করণ? উত্তর, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। বাস হয়ে গেল। পরবর্তীতে যেগুলো রয়েছে সেগুলো 2 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন এবং 10 মার্কের প্রশ্ন থাকছে, যেগুলো আমরা এই মুহূর্তে দেখছি না। সেগুলো চাইলেও আপনি কালেক্ট করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কালেক্ট করতে পারেন। অন্যথায় অনলাইন স্টোর রয়েছে, অনলাইন স্টোরের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও সেগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন। শুধু এই সাবজেক্টগুলো নয়, DElEd পার্ট 1 এবং পার্ট 2 এর সবকটি সাবজেক্টের সুন্দরভাবে তৈরি করা নোটস আমাদের কাছে রয়েছে। যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই সেটা নিতে পারেন। 2020 সালের 1 মার্কের কোয়েশ্চেনগুলো দেখে নিচ্ছি। EDS 3-তে NCERT-র পুরো নাম। তো NCERT-র পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেক্সট, NCTE কবে স্থাপিত হয়? সেটা হচ্ছে 1995 সালে। নেক্সট কোয়েশ্চেন, ডায়েট স্থাপিত হয় কোন কমিশনের সুপারিশে? তো সেটা 2018-তে এসেছিল। ডায়েট স্থাপিত হয় প্রোগ্রাম অফ অ্যাকশন এর সুপারিশে। ডি, শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা হলো, সেটা 2018-তে রয়েছে, আনসার বলছি না। ই, প্রাথমিক শিক্ষা সাহায্য করে গণতন্ত্রায়নে, সামাজিকীকরণে নাকি বোধগম্যতা বাড়াতে? তো উত্তর হচ্ছে সবগুলি। এফ, শিশুর শিক্ষার প্রথম বিদ্যালয় হচ্ছে কোনটি? তো শিশুর শিক্ষার প্রথম বিদ্যালয় হচ্ছে পরিবার। জি, কোন ধরনের নেতৃত্ব সর্বোৎকৃষ্ট বলে বিবেচিত হয়? সেটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এইচ, ব্যতিক্রমী শিশুদের প্রকারগুলি হলো, ব্যতিক্রমী শিশুদের প্রকারগুলি 4, 5, 6, 7 কোনটা? সেটা সঠিক উত্তর বের করতে পারিনি। যদি কারো সঠিক উত্তর জানা থাকে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে। আই, শিক্ষার মান উন্নয়নের জন্য দরকার কি? শিক্ষার মান উন্নয়নের জন্য দরকার শিক্ষার্থীদের ক্রমাগত মূল্যায়ন। যে, শিক্ষাকে যৌথ তালিকায় আনা হয় কবে? সেটা হচ্ছে 42তম সংশোধনে। কে, শিক্ষা সংস্কারের লক্ষ্য হলো কোনটি? শিক্ষা সংস্কারের লক্ষ্য হলো কোনটি? অপশনগুলো হচ্ছে শিক্ষাকে সকলের কাছে নিয়ে যাওয়া, শিক্ষার গুণগত মান উন্নত করা, শিক্ষার ব্যয় হ্রাস করা, উপরের সবগুলো। তো আনসার হচ্ছে উপরের সবগুলো। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষা হলো একটি কী ধরনের প্রক্রিয়া? শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া। সেটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন ছিল। 2 মার্কসের অনেকগুলো কোয়েশ্চেন যেগুলো এসছে সেগুলো রিপিটেশন ছিল, আর বাকি প্রশ্নগুলো যেগুলো এসেছে সেগুলোর আনসার রয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো DElEd এর যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইট দেখে নেবেন, smtntutorial.blogspot.com। সেখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আপলোড করা আছে, সেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। নেক্সট আমরা চলে এসেছি 2021 সালে। 2021 সালে প্রশ্ন এসেছিল 1 মার্কের জন্য, NCTE এর পুরো নাম কি? সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। বি, শ্রেণী শিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ সাধন করা। সি, নিয়ন্ত্রিত শিক্ষা প্রক্রিয়ার প্রধান প্রতিষ্ঠান হলো বিদ্যালয়। রিপিটেড। ডি, সর্বশিক্ষা অভিযান কর্মসূচি চালু হয় 2002 সালে, সেটাও রিপিট। ই, শিক্ষাকে যৌথ তালিকায় আনা হয় 42তম সংশোধনে, সেটাও রিপিটেড, 2018 সালে এসেছিল। এফ, DPEP বা ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম চালু হয়েছিল কবে? সেটা হচ্ছে 1994 সাল থেকে চালু হয়েছিল। জি, ডায়েট স্থাপিত হয় কিসের সুপারিশে? তো এই প্রশ্নটা দেখা যাচ্ছে বারবার আসছে। তো ডায়েট স্থাপিত হয়েছিল প্রোগ্রাম অফ অ্যাকশন এর সুপারিশে। এইচ, NCERT কখন স্থাপিত হয়? সেটা হচ্ছে 1961। আই, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে সকলের জন্য শিক্ষা এর সাথে সম্পর্কযুক্ত। যে, শিক্ষায় প্রগতি নির্ভর করে কিসের উপর? শিক্ষায় প্রগতি নির্ভর করে সচেতনতা এবং গুণগত শিক্ষা এর উপর। কে, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা কাজ শুরু করেছিল কবে? সেটা হচ্ছে 1 জানুয়ারি 1976 সালে TBSE কাজ শুরু করেছিল। এল, বিদ্যালয় কোন নেতৃত্ব শৈলটি আশা করা যায়? বিদ্যালয়ে কোন নেতৃত্ব শৈলটি আশা করা যায়? বিদ্যালয়ে গণতান্ত্রিক নেতৃত্ব শৈলটি আশা করা যায়। এম,
প্রধান শিক্ষকের কর্তব্য কোনগুলি? তো প্রধান শিক্ষকের যেগুলো অপশন ছিল সবগুলি হচ্ছে প্রধান শিক্ষকের কর্তব্য। এন আরটিই অ্যাক্ট অনুসারে ছাত্র শিক্ষকের অনুপাত কত? তো আরটিই অ্যাক্ট অনুসারে ছাত্র শিক্ষকের অনুপাত 30:1, সেটাও 2018 সালে এসেছিল। তো 2021-এর 2 মার্কসের প্রশ্নগুলো আমরা দেখছি। 2 মার্ক রয়েছে, 5 মার্ক রয়েছে, 10 মার্ক রয়েছে, ফুল নোটস রয়েছে ডিএলএড পরীক্ষার সবগুলো সাবজেক্টের। চাইলে সেগুলো আপনারা কালেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেও কালেক্ট করতে পারেন, অন্যথায় SMTN টিউটোরিয়াল অনলাইন স্টোরে সেগুলো রয়েছে, সেখান থেকেও কালেক্ট করতে পারেন ডাউনলোড। সবগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, ভিডিও ডেসক্রিপশন চেক করুন। 2022 সালের প্রশ্নে চলে এসেছি। নেতৃত্ব হলো 4 প্রকার। অপশন 1 যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। তো 4 প্রকার নেতৃত্ব কি? কর্তৃত্ব সুলভ নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব এবং উদাসীন নেতৃত্ব। পরের প্রশ্ন যেটা ছিল, বিদ্যালয় হলো একটি সরল মার্জিত সুষম সমাজ, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জন ডিভি এর। ডি বিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য হলো, তো বিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য উপরে সবকটি। ই কোন ধরনের নেতৃত্ব সর্বোৎকৃষ্ট বলে বিবেচিত হয়? গণতান্ত্রিক নেতৃত্ব। এফ শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা হলো কি? শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা উপরে সবগুলো, যেগুলো রয়েছে সবগুলো, সেটাও কিন্তু 2 বার না 3 বার এসেছে। শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া, এটাও রিপিটেড। এইচ প্রাথমিক শিক্ষা সাহায্য করে কিসে? প্রাথমিক শিক্ষা সাহায্য করে শিশুর সামাজিকীকরণে। তো এই ছিল আজকের আয়োজন। পরবর্তীতে অন্য সাবজেক্ট নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMTN টিউটোরিয়াল। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SMTN টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, ডিএলএডের ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, 10 সাইজ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DElEd সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে। তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।